এই দেশে আমাদের পৃথিবীর নানা দেশ থেকেই মানুষজন আসে। দেখা গেছে যে বিভিন্ন ভিসা নিয়ে আসে এবং দেখা যায় যে তারা অনেক সময় নিজের অজান্তেই অনেক বড় অপরাধ করে ফেলে। তো এই দেশে বেশিরভাগ মানুষেরই ইচ্ছা থাকে যে একটা নির্দিষ্ট সময়ের পরে তারা এখানে যদি স্থায়ীভাবে বসবাস করতে চায় তাহলে তাদের কি কি শর্ত পূরণ করতে হয়। তো ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশনের অন্যতম একটা শর্ত হচ্ছে গুড ক্যারেক্টার, অর্থাৎ আবেদনকারীর যদি ক্যারেক্টার ভালো না হয় তাহলে সেই গ্রাউন্ডেও কিন্তু হোম অফিস চাইলে তার ইনডিফিনিট লিভ টু রিমেইনের আবেদন রিফিউজ করতে পারে। যেমন এমন যদি হয় যে উনি টাকা না দিয়েই রেলে ভ্রমণ করছেন এবং এটা অনেকবার কোর্ট পর্যন্ত গিয়েছে এবং দেখা গেছে যে প্রতি বছরই উনি 4-5 বার করে এরকম জরিমানার সম্মুখীন হয়েছেন, তখন কিন্তু হোম অফিস ধরবে যে এটা তার আসলে গুড ক্যারেক্টার না। যদি একবার হয় বা 2বার হয় বা 10 ইয়ার্স ডিউরেশনে আপনার যদি কম সময়ের মধ্যে হয় সেটা হয়তো কনসিডার করা যেতে পারে। আবার দেখা গেছে যারা ড্রাইভিং করেন তারা যদি স্পিডিং করেন অর্থাৎ মোটর অফেন্স করেন সেটাও কিন্তু সিরিয়াস অপরাধ হিসাবে এই দেশে দেখা হয়। এবং যখন আপনারা আইএলআর করবেন তখন কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো ডিক্লারেশন দিতে হবে যে আপনার নামে কোনো ক্রিমিনাল কনভিকশন আছে কি না, মোটরিং অফেন্স আছে কি না, ইভেন কোনো কশন আছে কি না। অর্থাৎ কশন হচ্ছে আপনি কোনো কিছু একটা করেছেন, অর্থাৎ হয়তো আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, আপনি রেড লাইট মানেন নাই, অথবা হয়তো আপনি একটু ডেঞ্জারাসভাবে সাইকেল চালিয়েছেন, তখন পুলিশ আপনাকে ডেকে একটি ওয়ার্নিং দিয়েছে, সেটাও কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে অ্যাপ্লিকেশনের সময়। আপনি যদি এগুলো ডিসক্লোজ না করেন তাহলে কিন্তু আপনার ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই আমরা বিভিন্ন সময় ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে থাকি অথবা ক্রেডিটে বিভিন্ন ধরনের শপিং সাইট থেকে আমরা শপিং করে থাকি। তো যদি মনে করেন যে আপনি ক্রেডিট কার্ডের লোন নেওয়ার পরিশোধ না করেন, আপনি যদি বাসার অ্যাড্রেস চেঞ্জ করে ফেলেন তাহলে আপনাকে কোথা থেকে পাবে? দেখেন, আপনাকে যদি নাও পায় তাহলে কিন্তু ক্রেডিট কোম্পানিগুলো আপনার বিরুদ্ধে মানি ক্লেম করতে পারে এবং আপনি যদি ওটা কন্টেস্ট না করেন তাহলে দেখা গেছে যে আপনার এগেনিস্টে কাউন্টি কোর্ট জাজমেন্ট রেজিস্টার হয়ে যাবে এবং এটা আপনার ক্রেডিট ফাইলে কিন্তু দেখাবে। যদি এরকম সিসিজি আপনার নামে হয় তাহলে কিন্তু এই দেশে আপনার ক্রেডিট রেটিং নষ্ট হয়ে যাবে। আপনি কোনো ফাইন্যান্সিয়ালি এই দেশে দেখা গেছে ব্যাংকের লোন পাওয়া, ক্রেডিট কার্ড পাওয়া অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে অনেক সময় অসুবিধার মুখে পড়বেন এবং আপনার নামে যদি সিসিজি থাকে সেখানে কিন্তু আপনার আইএলআর অ্যাপ্লিকেশন রিফিউজ করার সম্ভাবনা আছে। সুতরাং এই দেশে যে বিষয়গুলো রয়েছে আইন কানুন এগুলো অত্যন্ত সতর্কভাবে মেনে চলতে হবে। যদি মেনে না চলা হয় দেখা গেছে যে ছোট্ট একটি ভুলের জন্যে 10 বছর পরে অথবা 5 বছর পরে যখন আপনার আইএলআর সময় হচ্ছে তখন দেখা গেছে আপনার ভিসা রিফিউজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আরও বেশি সমস্যায় আপনারা পড়তে পারেন। সেই জন্যে ছোটোখাটো বিষয় হোক যে কোনো বিষয় হোক এই দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন মেনে চলার জন্য আমি সবাইকে অনুরোধ করতে চাই। এবং আপনারা যদি কখনো কোনো কোর্ট থেকে লেটার পান, নোটিশ পান, সেগুলোকে ইগনোর না করে যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের নিকটস্থ আইনজীবীর সাথে আপনারা পরামর্শ করবেন। কারণ প্রত্যেকটি লেটারেরই একটি ডেডলাইন থাকে এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি উত্তর না দিতে পারেন দেখা গেছে যে আপনি আরও বেশি সমস্যায় পড়তে পারেন। সুতরাং আপনারা যখনই কোনো অসুবিধার মধ্যে পড়বেন সাথে সাথেই বিচলিত না হয়ে আপনার নিকটস্থ বিজ্ঞ আইনজীবী অথবা যদি ট্যাক্স রিলেটেড কোনো সমস্যা হয় HMRC যদি আপনাকে লেটার দেয় তাহলে কোনো ভালো অ্যাকাউন্টেন্টের সাথে দেখা করে পরামর্শ নিয়ে আপনারা আপনাদের সমস্যাগুলো কিন্তু সহজেই সমাধান করতে পারবেন।